বিয়ার আগে দেখবা হয় নমাজি হল বাড়ি দেন মসজিদ আখতা আখতা যেমতে শুনছে বাপে বিয়ার মাত চলে বিয়া দিলাইতা একটু দেখবা যা সেন্ট সান মারিয়া এক গুরু মসজিদ নমাজও যায় উদ্দেশ্য কিতা হোর বাড়িয়া লাইয়া কইতা বলে আমার দামান বেটা নমাজি আছে ইলা আসই না কিছু পয়সা বহল এখানে যান মসজিদের মেসা বেদিন হ্যাং গুইতেন ইয়া আল্লাহ সলকুমালির আব্দুল সত্তার এই মসজিদও কিলার ও আব্দুল সত্তার আইসেও তার বিয়াও খান হারি ফুরা উঠ লাগি নমাজও রিয়া হয় বিপদ বললে 1000 টাকা দিওলা হয় না ও বিপদ নিয়ত থাকে কিতাবরে আল্লাহ বিপদে ভালাইও না 1000 টাকা দিয়া ও 1000 কবুল হয় 100%, বিপদও উদ্ধার 100%, মগর উদ্দেশ্য যদি দুনিয়ার ইকান মকসুদ থাকে তে সুম্মা লাহু জাহান্নাম, মারা যাওয়ার বাদে বিনিময় জাহান্নাম হয়। এলাকি আমরা কিছু মানুষ আছেন এক্সাম্পল দেই, নেতা হল বর্তমানে এক বাজার চলের বরাক বলি ওয়াজর স্টেজ দিগুন হয়ে গেছে নেতা হলর বুট প্রচারক কেন্দ্রস্থল যেন ভাইবা ওয়াজ মাহফিল অন্য সামসাইন 2-3টা লইয়া খেতা আই গেল আয়া হলে আং করে 10টা মিনিট সময় দেন আননে এই হুজুরর ওয়াজ বন করিয়া হেতে গো বয়ান দিতেছে হ্যাঁ ওয়াজ মসজিদ এইটা হেইটা হেইটা আমার পকেটটা কি 10 টাকা দিয়া গেলাম 10,000 টাকা দিয়া গেলাম আর না হেটা কবুল করে ওই সে খনকুর বাজার গোঠা পর আকবরি তো বাজার চলের যেন ওয়াজ অন্য খেতা সাইডগু হইবাই আর সামসা 10 হই ভাই মাথা সানা নি ভাই খেনে ও তার উদ্দেশ্য হইল বা টাকা 10,000 যদি দেই তে ওনার হাফগুলিয়ে কইবা আল্লাহ ইগে তখন বুটো ভাস হইবার আগে তখন ইগুন দেন তে ভাসর বাদে কিতা ভাসে খালি আমরা দে আইক্কাওয়ালা বাস ছাড়া কিচ্ছু দেনা দেনি ওর রাস্তার ক বছর হ্যাঁ 76 বছর হয়েছে রাস্তা বলা হয়েছে নেতা তো বহুত বানাইলা নেতা বানাইবার বাকি রয়েছে বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল এখটারে বানাইছো আমার লান চিকন চাকন ইতারে না রাস্তা হয়েছে নি ও ভাই কোনো নেতার কেউ বন্ধু থাকলে আমার অসুবিধা নাই আমি তোমাদের টার্গেট করে মাতিয়ান না তুমি জান কোন নেতার কিতা আমার দেখার বিষয় না যেখান বাস্তব ওখান মাতিয়ে যাইয়া যেটা বাস্তবটা মাতিয়া এই বর্তমান এই সমাজও ওয়াজ মসজিদর প্রায় মাহফিল হয়ে গেছে বুট প্রচারক কেন্দ্রস্থল আইয়া টাকা 10,000 দিলাম আমি আর দিতাম ভাইয়ান না অন্য 10,000 টাকা দিয়া যাইয়া এর মতলব উদ্দেশ্য হইল অগুনতে হুনক কুয়া 10,000 টাকা দিলাম বাদে হবা দিতে সময় তাইবা আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মানুষের দুনিয়া হাসিল করার উদ্দেশ্য নিয়া জমিনে যদি সাদাকাত করিলাই জমিনে যদি কোনো আমল করিলাই আমি আল্লাহ তার দুনিয়ার মকসুদগুলার জমিনের মধ্যে পুরা করিয়া দিব মগর কিয়ামতের ময়দান এর বিনিময় কিচ্ছু হইতো নাই এর বিনিময় কিয়ামতের দিন জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ লাগি নিয়ত কামা হক্কা রাখিয়া সদকা করবা নমাজ পড়তে সময় এর লাগিয়া বহুত মানুষে নমাজ পড়ে মানুষ দেখাইয়া বিয়ার আগে দেখবা হয় নমাজি হল বাড়ি দেন মসজিদ আখতা আখতা যেমতে শুনছে বাপে বিয়ার মাত চলে বিয়া দিলাইতা একটু দেখবা যা সেন্ট সান মারিয়া এক গুরু মসজিদ নমাজও যায় উদ্দেশ্য কিতা হোর বাড়িয়া লাইয়া কইতা বলে আমার দামান বেটা নমাজি আছে ইলা আসই না কিছু পয়সা বহল এখানে যান মসজিদের মেসা বেদিন হ্যাং গুইতেন ইয়া আল্লাহ সলকুমালির আব্দুল সত্তার এই মসজিদও কিলার ও আব্দুল সত্তার আইসেও তার বিয়াও খান হারি ফুরা উঠ লাগি নমাজও রিয়া হয় বহুত বেটাই না সইন বহুত বেটাই না সইন চান্দা দেন 200 ঠেলা হগুরে হগুর বা ঠিক করিয়া হ্যাঁ 10,000 দে ইগে 20 দিলে হ্যাঁ 50 ঠিক বলা হয় না আমরা মাঝে মাঝে বাচ্চি দৌড়া হয়ে যায় লাগি শরীয়ত বাচ্চি দৌড়াও হারাম আমরা মাঝে মাঝে দোয়া খেলাইতে সময় মার্বেল খেয়ে রুকুয়া বা অন্যান্য খেলাই না নি আপনারা মাঝে মাঝে বাচ্চি দৌড়াই তুমি দিতিলে অত টেকার আমি দিতিলে হয় না এগুলো শরীয়ত হালাল না চূড়ান্ত পর্যায়ে হারাম আমরা জেলা বাইরা ট্রাইবেল এরিয়ার যারা যুব সমাজ তাকে এর মাঝে কিছু বাইয়ে না সইন ইটা হঠাৎ গিয়া তীর খালাই জুয়া খালাই তীর খালাই না ট্রাইবেল এরিয়ার যারা তাকে বেশিরভাগ আর ইদানিং তো বরাক এখন 19 লইল খালি জুয়া খেলা বহুত মুসলমানের বাচ্চা বাইসা বকল দেখলাম খালি এডভাইস দিতরা মাইক লাগাইয়া গাড়ির সুঙ্গা লাগাইয়া এল্টো গাড়ি দিয়ে হাই টিকিট বেশি 10,000 টাকা আমার মনে হয় ই এলাকার যত জানাইছি তাত মুসলমানের ইমান আল্লাহ মানুষ আসলাম নাইতারে খাই সূত্রার ডাল দিয়া সে বাজারও ক্যানভাস আইসলা ও বাজারও খাই সূত্রার ডাল দিবালা হয়ে বেরিয়ে আস আমরা অত সাপোর্ট করি আমরা তো লইয়া কিমান নি 1,000 টাকায় যদি এল্টো গাড়ি এখান ফাইলাইতে তো বেঠা হয়ে গেল আমরাও নেশা আর এই নেশা আমার সমাজ
জমিন ধ্বংস। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতীয় হল দুনিয়ার মানব সভ্যতা হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিন খানো বই করিয়ে যাও কারণ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামারে জান্নাতের ভিতরে বানায়া একাকিত্ব লাইফ জান্নাতের ভিতরে দিয়া দিলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সর্বপ্রথম আমি আল্লাহ একজন মানুষ বানাইলাম তার নাম ইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। তারে সুন্দর করে মাটি দ্বারা বানায়া মুখমণ্ডল খান আমি আল্লাহ আমার কুদরতর ডান হাত দিয়া বানাইয়া দিয়া জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিন খানা তোমরা বই করিয়া যাও আমি আল্লাহ তাআলার এমন ভাবে ডরাও তোমাদের অন্তরের ভিতরে এমন ভাবে তাকওয়া পয়দা করো যে যতক্ষণ ডরাইলে আমি আল্লাহ তাআলার প্রতি হক আছে রেওয়াই ও পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার জমিন খানো ডরাও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা এমন একজন আদম সন্তান জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জান্নাতের ভিতরে বানাইয়া আমি আল্লাহ বিশ্রামের জায়গা করিয়া দিলাম একাকিত্ব দিন থেকে ওখান দিয়া দিলাম। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া আমি আল্লাহ রেড অ্যালার্ট দিয়া দিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতক্ষণ ফ্যাসিলিটি দেওয়ার আমি আল্লাহ তোমারে দিয়া দেবো
মগর জন্নত থাকি বারো এই গাছর তলে তুমি যাইও না, এই গাছর ফল তুমি ভক্ষণ করিও না, অথবা তুমি আমার হুকুম মান্য হারি হইবা। নাউযুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম একাকিত্ব জীবন যাপন করলেন, সিঙ্গেল লাইফ লিয়া জন্নতর ভিতরে ছিলেন। এতদিন পর্যন্ত একাকিত্ব জীবন যাপন করিয়া গেলা, শয়তান মরদুদে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে হাজারো বেরাসরা করার চেষ্টা করার পরেও হযরতে আদম রে জান্নাত থেকে বার করতে পারে নাই। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম। আর সৃষ্টি করিয়া দুইজনের জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। হযরতে আদম আর হাওয়ার লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের ভিতরে দুইজনের স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ করিয়া দিলাম। ফেরেশতা আখলার মাধ্যমে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। আবার দুইজনের জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দিয়া আমি আল্লাহ কইয়া দিন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও গাছর নিচে তুমি তাই যাইও না, গাছর ফল ভক্ষণ করিও না, অথবা তুমি তাই আমার হুকুম মান্য খালি হইবাই। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া যতদিন পর্যন্ত শয়তানে বেরাসরা করার সুযোগ হয় নাই, ততদিন পর্যন্ত হযরতে আদম আর হাওয়া জান্নাতের ভিতরে ছিল রে ভাই। আর যেই দিন শয়তানে বেরাসরা করিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কেন্তুম গাছর ফল খাওয়াইল, আল্লাহ গুসা করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে শ্রীলঙ্কার এক জায়গার মধ্যে ফালাইয়া দিলা। আর আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দিদার জমিনের মধ্যে নিক্ষেপ করিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বানাইয়া দুনিয়ার যে জঙ্গল খানো আসলা রে ভাই, ভারতের জমিনের অংশ আসলো শ্রীলঙ্কা, ও জায়গার মধ্যে বড় বড় হাউ মাউটা খাইয়া খান্দা খাটি খরয় জঙ্গলের মখলুকাত হলে মিটিং করিয়া কইলা যাও সাইড, এমন এক অদ্ভুত আল্লাহর মখলুক দেখিয়া এনরে দেখতে তো মানুষের মতো দেখা যায়, এই বড় বড় খান্না খাটি খতরা, এনরে জঙ্গল থেকে যে কোনো লাইনে খাদানি লাগবো। নাউযুবিল্লাহ। ও সারা মখলুকাতে মিটিং করিয়া এমন একটা প্রাণীর ও জায়গার থেকে বিদায় দিয়া দিলা, কুকুর নামক জঙ্গলিয়া কুকুর নামক জন্তুরে রে ভাই। সারা মখলুকাতে কইলা কুকুর তুমি যাও, ও আদম সন্তানের খান্না দেখি আমরা সহ্য করতে পারি আর না, ওখান থেকে তুমি যাও, ও আদম সন্তানকে জঙ্গল থেকে খাতাইয়া দিয়াও। কুকুর নামক জানোয়ার যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানো গেলা, আল্লাহ রেড অ্যালার্ট দিয়া ও আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার জঙ্গলের ভিতরে ছাড়িয়া দিলাম, আমি আল্লাহর রহমতর নাগালের বাইরে তোমারে ছাড়িয়া দেই নাই। কুকুর নামক একটা জানোয়ার তোমার সামনে আইব খাতাইয়া দিবার লাগিয়া, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ভয় করিও না, ও কুকুরডে তোমার তাবে বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। কুকুরে গিয়া তার জবান দিয়া গাও গাও শব্দ না করিয়া আদম আলাইহিস সালামের সামনে খানো গিয়া মাথা নত করিয়া দ্বার খানো বই রইল রওয়াই। আবার জঙ্গলের সমস্ত মখলুকাতে মিটিং করলাম, যাও সেন একজন আদম সন্তানে বড় জবর খান্না খাটি খনে এনারে খাদাইবার লাগি কুকুর নামক জানোয়ার ডে ফাটাইয়া দিলাম, মগর কুকুর তো এখন পর্যন্ত ঘুরিয়া আইল না। তোমার তান্ডে 2 নম্বরে হইয়া দিয়ার যাও সাইন লোকের খবর লইয়াও সাইন কোন কারণে তাই জঙ্গলের ভিতরে তো খান্দন খান্দিতরা। সর্বপ্রথম আল্লাহ এমন একটা মখলুকাত ফাটাইয়া দিলাম, যে মখলুকর নাম হইয়া থাকলো মৌমাছি, যে মৌ খাইবার লাগি দুনিয়ার মানব জাতি ফাকল দেওয়াই। ও মৌমাছি নামক মখলুক হযরতে আদমের খবর লওয়ার লাগি সামনে গেলা, গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে খান্দন গুলা দেখে জিকার হলো, আল্লাহর গুলাম এই জঙ্গলের ভিতরে তুমি এত কোন খানে খান্দন খান্দনায়, তোমার খান্দা দেখি আমরা সহ্য করতে পারি আর না। হযরতে আদম আলাইহিস সালাম ফরমান, আল্লাহর মখলুক আমার কাছে তুমি যখন আমার বাড়ি খানো খবর লওয়া তুমি আইছ, তুমি হইলা আমার মেহমান, আমি হইলাম তোমার মেজবান, কিন্তু আমার কাছে কোনো কিচ্ছু নাই, তোমার মেহমানদারি করতাম, ও এখান ভাতটা তোমারে দিয়া ও ভাতটা খান্তা দিয়া তুমি নাস্তা করিয়া আমার সামনে থাকি বিদা হইয়া যাও। সুবহানাল্লাহ। ও
ও হজরতে আদমে সর্বপ্রথম নাস্তা করাইছিলাম মৌমাছি নামক জানোয়ার ডে মৌমাছি নামক মখলুক রে পাত্তা খাওয়ার লগে লগে আল্লাহ এমন নিয়ামত দরাইয়া দিল মৌমাছি রে আজ মৌ খাইবার লাগে দুনিয়ার মানুষ ভাগল মৌমাছি আল্লাহ এমন এক ক্যাপাসিটি দিলা এক গিয়ারে 900 মাইল দিতে পারবো এক গিয়ারে আবার অন্তা কি বেগ গিয়ারে 900 মাইল আইতে পারবো ঘুরিয়ে আইতে পারবো মাইল কোনো জায়গায় বেড়া লাগতো না রাস্তা হাওড়িত না হোক সুবহানাল্লাহ হো না সুবহানাল্লাহ আমরা বেড়া লাগে না আমরা হতো জায়গাত গিয়া বেড়া লাগি যায় কিন্তু মৌমাছির আল্লাহ ক্যাপাসিটি দিলাইছে যা ও তোর মেশিন চালু করিয়া তখন কোন ডাকিয়া যাইবে আবার ঘুরিয়াও রাস্তায় আইতে আর অসুবিধা হইত 2 নম্বরে গেলা হরিণী যাওয়ার লগে লগে হযরতে আদম আলাইহিস সালামের খান্দন দেখিয়া যখন নিজের দুঃখ লাগলো ও খবর লইলা রে বা আদম সন্তান কোন কারণে জঙ্গলের ভিতরে তুমি এত খান্দরা হযরতে আদমে তার দুঃখ খান্তা প্রকাশ করার বাদে হযরতে আদমে ফরমানো আল্লাহর মখলুক তুমি আমার বাড়ির মেহমান কিন্তু এই জায়গার মধ্যে তোমার মেহমানদারি করতাম ইলা কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই ঘরে খান ফাত্তা তোমারে দিয়া দিয়ার ওখান দিয়া তুমি নাস্তা করিলাম সুবহানাল্লাহ ও হযরত হরিণীয়ে হযরতে আদমের আত্মা কি ফাত্তা খান্তা খাওয়ার কারণে আল্লাহ হরিণীর নাবির মধ্যে ধরাইয়া দিলাইলা দুনিয়ার সবচাইতে দামি নিয়ামত কস্তরি সুবহানাল্লাহ কস্তরি কথা না আমরা বাজারে দেখি ভাত বিক্রি উপরে গ্লাস লাগাই ভিতরে গুড় কত খান পাওয়া যায় না হ্যাঁ গুড় কত খান ভিতরে দেখে না 50 টাকা 30 টাকা 20 টাকা অনুব্রত লাগাইতে মানুষ জয়রাম সাবনুল্লাহ খান এই কস্তরি নাই তো নামে কস্তরি খান ইথা এ তো স্লাইড আমার পেপসি আপনারা খাইন না নি আমার জুস খাইন না নি অরিজিনাল কিন্তু আমার রসটা খাইনি তো খালি গন খানটা হুঙ্কাই না রে ও জাস্ট খালি গন হুঙ্কাইয়া দেওয়া আর তো মাত বাকি সারা তো আউরি ধরি জিনিসের রস দিয়া তোয়া বাংলাদেশ প্রাণ কোম্পানিতে আমি হামাইলাম বিয়ানি বাজার ও সাইডে সারিয়া গিয়া অন্য তারা বিশ্ব রোড আমরা ন্যাশনাল হাই রোড হই তারা বিশ্ব রোড হই ও রোডের দ্বারা এক ইন্ডাস্ট্রি হামাইয়া গিয়া অবস্থা দেখে হইলাম হায় রে হায় মানুষের অত খায় অত মানুষের প্রাণের কোম্পানির মাল হইয়া খায় কিন্তু প্রাণ কোম্পানির মাল তো শরীয়ত আমরা লাগে হালাল না প্রাণ কোম্পানির মাল মুসলমানে খাওয়া যাইজু না তবে এখানে হুজুরি তো মুসলমানে বানাইছে জি না প্রাণ কোম্পানির মালর যে মেইন মালিক এই কোম্পানির ইন্ডাস্ট্রির মূল মালিক হইলা কাদিয়ানি আর কাদিয়ানি হইয়া থাকলা মিথ্যা নবুয়তর দাবিদার যাহাদেরকে ইসলাম ধর্মাবলম্বীরা কাফির বলিয়া সম্বোধন করে আর কাদিয়ানির ফ্যাক্টরির থেকে যা মুনাফা হয় RFL মাল মেলামাই বিভিন্ন বিস্কুট চিপস যেগুলা খাওয়া হয় এই প্রোডাক্টগুলার থেকে যে মুনাফা ফায়দা হয় এই টেকাগুলা যায় সিরিয়া ইরান ফিলিস্তিন ইরাক এই সমস্ত মুসলমান হল মারবার লাগিয়া ও টেকাগুলা খরচ করা হয় কথাগুলা ক্লিয়ার হয়েছে না ভেজাল আছে হ্যাঁ বুঝেন নাই আঙ্গুর কথা কি বুঝেন নাই এর লাগিয়া না খাওয়ার চেষ্টা করবা প্রাণ কোম্পানির মাল গিয়া ভাইলা বালা ক্রিম লাগাইল বিস্কুট হ্যাঁ আর তোমার রামডালার তক্তা তো বান্ডা গেরা ধরি খারায় আর কত স্বাদ কিছু বুঝে খাইবা প্রাণ কোম্পানির মাল খাইতে কিছু বুঝে খাইবা পাগল হইয়া খাইও না বাড়িতে নিয়া ফাইলা লেসু হারিও না বলতে এখন তো আরো সেই আনতি আগে তো লেসুর ফানিও ফাইতো লেসুর ভিতরে শাখা ওখানে হারাইয়া দিলাইস আনারসের শাখা যে ফানি শাখা ও লেসুর ভিতরে ও শাখা একই কোনো স্বাদ নেই গিয়ে ওইগুলো লেসুর টুকরা পেলাম খাম পার 30 টাকা দিলে তোমার তোমার শাখার টুকরা হারাইয়া দিয়া হ্যাঁ লেগে বুঝে খাইবা আমরা যে ড্রিঙ্কগুলা খাই ড্রিঙ্ককে তো আমরা ক্ষতি হয় আমরা হার্ট প্রবলেম হয় লিভার নষ্ট হয়ে যায় আমরা তো ঠান্ডা ইয়ে আর বিশেষ করিয়া যুবকগুলোর খাওয়া যদি দেখায় বাইকও বাইয়া খেছে বইয়া হারে চলতি বাইকও বাইয়া খেছে ইদার জুস থা লাগি কত গিয়া বাইকর তোলে হামাইয়া মরে আল্লাহ হেফাজত ওই বরাকবরিত মনে হয় এই বছর খালি অ্যাক্সিডেন্টে মনে হয় 1000 মানুষ মরছে অ্যাক্সিডেন্ট আসা না নিবে কিছু বাইক কান চালাইতে একটু হুশে চালাইও বুধবা তো ওদের থনাই শরীর তো নতুন এনার্জি ধরছে তো এটা হাই প্রেশার হয়ে গেছে 120 হয়ে গেছে গিয়া লন না আর এই রক্তে খালি ভাত ভাত ঘরের খালি কিলা খালি ফেট ফেট দেখাই খায়
আর যে সময় ধাক্কা মারো গিয়া হোক সাইড চাকার থলে এত কিন্তু নাখারি উঠে লাগি বুঝে চালাইবা টাউন বন্দর গাড়ি আমরা আমার ডর বাইকার অবস্থা। আর এখন আরো হয়তো বারোজন টমটমালাই এগুলো তোর তো হায়া নাই বলে চলে হাসানা নিব দেখি বাইক চালাইতে কিছু কমে চালাইও ভাই এনার্জি বেশ হয়েছে নবী যখন বিয়া করতে হয় এনার্জি ডাউন হইব অটোমেটিক ডাউন হইব। বিয়া করতে পারো না রোজা রাখো, রোজা রাখলেও এটা ডাউন হয়ে যায়, এটা তার কিছু চলাচল করতো না বেশ শরীর রোজা রাখি গিয়াও রে মুরাত্তা গিয়া দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমরা যারা সুন্দরে করে জন্ম দিছিলা ওলা গোর খানো না মত দেখুয়া আর যদি জমিনে মৌতর বেশ হুয়া মাথা খেতে আল্লাহর কাছে খান দিও আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা অথবা মক্কাতুল মুকাররমাত দিয়ে আমরা মৌত খান্তা দিও। কিয়ামত দিন আর কিছু পারি না পারি নবী হকর লগে সাহাবী হকর লগে অত কিয়ামত দিন মক্কার জমিন থেকে উঠতাম পারো ইন্দে হতো যাইতে খালি খান দিয়া বেমরাইয়া দ্বারা খালি ঘুরিয়া ইঠায় কত বেমরা দিছে। হ্যাঁ দোয়া করিয়া দেখুয়া সারায় আল্লাহ আমার সহি সালামতে ঘুরে যান তুই কেন হইতা খেলে ওখান হোক কেন করে আল্লাহর কাছে দোয়া করিয়া দেই না আপনারা আল্লাহ হজর সমস্ত হুকুম আহকামগুলা সহি সালামতে আমাদেরকে দিয়ে আদায় করাইত। এলাকে হুজ্জাজিনে কেরাম হল হজ যাইতে সময় খান্দাঘাটি বেশ করেন এখানে ও বেশ খানবেন বাড়িতে দিয়ে ঘুরিয়া আইতা করি না উদ্দেশ্য তাকে জানি আল্লাহ আল্লাহ রসুলটা খুশ করতাম আর হন গিয়া আল্লাহরে রাজি খুশ করার বাদে যদি আল্লাহ মহুদ দিলায় তো আলহামদুলিল্লাহ মক্কার জমিনও মোল্লায় দামি জায়গাত মোল্লায় দুনিয়ার সবচাইতে আল্লাহ এখন ওয়াহাদ আল বালাদিল আমিন দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর হইল মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ খাওয়া সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ ইজ্জতি সম্মানী জায়গা মক্কাতুল মুকাররমা অর্থাৎ এখানে দুনিয়ার সবচাইতে কিবলা ওখান তোনো থোয়া খানায় কাবা থোয়া ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওটা আলমর বাক্কা দেখান মক্কাতুল মুকাররমা ওখান তোনো থোয়া এগুলো যাইতে কিছু মায়া করিয়া যাইবা খান দিয়া দেখো অসুবিধা নাই কিন্তু মরার চিন্তা দুনিয়াত ইনো ইয়া করবা না আল্লাহন নিয়াও দি মাফ দিয়াও দি মুদ দিলে তবু তো আলহামদুলিল্লাহ। এই হযরত উমর ইবনে খাত্তাবে দোয়া করতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতা ফি বালাদি নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহ আমার যদি মৃত্যু দেও আপনি তে আপনার কাছে দোয়া করিয়া সম্মানিত মৃত্যুখান আমার দিবা শাহাদতর রাস্তা যে রাস্তাত গেলে আমি মৃত্যুবরণ করবো আর মৌতিক গইব আমার শহীদি দরজা ও হালত মৌত খান দিও। আর যদি আপনি আমার মৌত দেন তে মদিনাতুল মুনাওয়ারা যে মদিনাতুল মুনাওয়ারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহীদ আছেন ওখানে আপনি আমার মৃত্যু দিবা হোক সুবহানাল্লাহ ধরে কও সুবহানাল্লাহ। লাগি বালা জিনিস দোয়া করি আল্লাহর কাছে নিয়ত তাকে জানি আখেরাত পাইবা সদকা করলো আখেরাত উদ্দেশ্য তাকে জানি মুখ্য উদ্দেশ্য তো সারার তাকে একটা বিপদ আপদ থেকে দূর হইতা। আমার দুস্থ করল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন হযরতে আদম আর হাওয়ারে আমি আল্লাহ দুনিয়ার দুই জায়গার মধ্যে ফেলাইয়া দিলাম। এরপরে দুইজনে খান্দিতে গিয়া আরাফাতের ময়দানে দুইজন যখন পরিচিত হইলা ও জায়গার মধ্যে পরিচিত হওয়ার লগে লগে হযরতে আদম আর হাওয়ায় আল্লাহর কুদরতর কদম আরাফাতের ময়দানে দুই রাকাত সালাত আদায় করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওয়াইফরে যখন আরাফাতের ময়দানে গিয়া ফাইলা অর্থাৎ আপনার আমার মা এবং দাদিরে ফাইয়া ও দুইজনে এখান হইয়া খান্দিতে শুক্রিয়া তান দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া ফসলা আল্লাহ হৌ দিন তান্তানোর রাজি হইছেন হৌ সুবহানাল্লাহ। এর বাদে দুইজনে সংসার শুরু করলা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ সংসারিক লাইফ দিয়া দিলাম, জিন্দেগি দিয়া দিলাম, আপনার জিন্দেগি ওখানে খাটানো শুরু করলা। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন বাসিছেন 40 দিন কমে 1000 বছর। সুবহানাল্লাহ, লম্বা হায়াত পাইছিলা হযরতে আদমে, 40 দিন কমে 1000 বছর বাসিছেন। ই জমিন ওলা ওলা মানুষ ওলা লম্বা হায়াত আসলো, মানুষ লম্বা আসলা। এখন কোন মানুষ এটা তো 4 ফুট 5 ফুট 6 ফুট 6 ফুটের উপরে মনে হয় নাই না আসই 6 ফুটের উপরে মানুষ আসই না। হযরতে আদম কত লম্বা আস, হ্যাঁ একে ফাও আল্লাহ দিল ডাও, হায়াত তো লম্বা আস। আমরা তো হায়াত 65 60 100 বছর পর্যন্ত, জোড়াজুর এখন 100 বছর যায়, টেলিটুল আর না তো যায়। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে প্রতিদিন এক জোড়া ছেলে এক জোড়া মেয়ে, অর্থাৎ সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে, অথবা ডেইলি এক জোড়া করিয়া জমিনের সন্তান হল আগমন ঘটাইতা। আর সকালবেলা যে ছেলে জমিনের মধ্যে আগমন করতা, বিকালবেলা কুরমের লগে ও ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল হইছিল। সুবহানাল্লাহ, হযরত আদমের শরীয়ত হালাল আসলো। সকালে যে হরুতা আইতা ছেলে, বিকালে যে মেয়ে আইতা, দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল আসলো। যেহেতু এই জমানাত ইনসানের সংখ্যা বলতেই নাই, দুইজন ব্যতীত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরে কেরামগণ বলেন, ই জমিনে যখন কোনো বেগানা নারী, ই জমিনে যখন কোনো মেয়ে বালিকা জমিন হইব, কোনো ছেলে যখন জমিনের মধ্যে বালিক হয়ে যাবা গিয়া, যদি মেয়েটা তোমার লাগি বেগানা হয়ে যায়, মেয়েটার লগে যদি ছেলেটাও জমিনে বেগানা হয়ে যায়, একজন ছেলে আরেকজনের মেয়ের সামনে খানো যাওয়া গুনাহ কবিরা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। একজন বেগানা পুরুষে একজন বেগানা নারীর লগে যদি গল্প করতে চাও, একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের লগে যদি মার্কেটিং করতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি পুরুষ ও নারীর শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা যত সময় দিতে পারছো না, অতদিন ই নারীর লগে চলাফেরা করা আসদ্দুল হারাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া বেগানা পুরুষে বেগানা নারীর সামনে যাওয়া হারাম। ক্লাসমেট কুয়া, চাচার করে বই নকুয়া, ফুফুর করে বই নকুয়া, মামুর করে বই নকুয়া, এমনকি যদি তোমার আফন বাইর বউ হয়ে যায়, এর বাদেও দেওর বাইসা বাবির সামনে যাইতে না, শরীয়তে না করে আমরা খেয়ে খার মানে একগুলো তাকি হিসাবে তো যাবাও লাগে। কিন্তু এই জায়গা নফসের হেফাজত করতা, জবান কন্ট্রোল করতা, চোখ করে হেফাজত করতা, চরিত্রের হেফাজত করতা, যেহেতু একগুলো তা হইন হিসাবে শরীয়তে হারাম করছে। নাম্বার 2, শরীয়তে হর বড় ভাই রুম ছোট ভাই বিনা ইজাজতে হামানি হারাম, আর হামাইতে না। এলাকি এই জমিনও আপনার যদি কোনো নারী বেগানা হয়, তাইর লগে কথাবার্তা করতা, চলাফেরা করতা, তো শরীয়তে আপনার ঘর ফেলা বিয়া করত। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে আপনি জানাইয়া দেখুয়া, তারা যেন ও নারীর জমিনের মধ্যে বিবাহ করে, ও নারীরে তার জীবন সঙ্গিনী জমিন বানায়, তারা দুনিয়ার সবচাইতে তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। একজন পুরুষও নারীরে বিবাহ করতে পারবায়, একজন পুরুষও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতে পারবায়। রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি তানে বিয়া করিলাও, তুমি তানে তোমার লাইফ পার্টনার বানাও, তানে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, তারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি কোনো নারীরে তুমি বিবাহ করতে চাও, কোনো নারীরে যদি তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ তুমি জমিনে দেখিও। 1 নম্বর, নারী জাতির দিনদার
নারী, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত, যাহাকে আমরা স্ট্যাটাস বলিয়া সম্বোধন করি রে ভাই। ও 4 গুণ যে নারীর মধ্যে তোমার মতো পুরুষও দেখতে পাইবাই, ও নারীরে জমিন তোমার জীবন সঙ্গিনী বানা। তোমার নারীর লগে কোনো সম্পর্ক জমিন তুমি করিও না, দুনিয়াও বেকার হইব, আখিরাতের ময়দানও বেকার হইব। নাউযুবিল্লাহ। 1 নম্বর আপনি ও নারী বিয়া করতা যারে বালা লাগে কোরআন এখন, আর নবীজি কইতা বালা লাগাইতেও 4 গুণ দেখো কোয়া। 1 নম্বর গুণ তার মাঝে সৌন্দর্য আছে, এভরিথিং লাইনে, বডি, ফিগারে, ফাগারে, ব্যবহারে, আখলাকে বালা আছে। মাত বুঝা জাননি ভাই? আপনারা কইনা বেটি দেখতে সময় মুখ দেখার লগে লগে ব্যবহারও তুকাই না রে বাপুরি গুণ ইতামিগুর ব্যবহার খিলা। 2 নম্বর শরীয়তে তাই শিক্ষাগত যোগ্যতা দেখোকা দিনদারি, অর্থাৎ জেনারেল শিক্ষার চাইতে ফর্দে আইন হইল এক নারীর আপনার জেনারেল শিক্ষা না দেখিয়া দিনদারি জমিনও দেখতা। এই নারীর দিনদারি কতখান আছে, অর্থাৎ এই নারীয়ে নামাজ পড়েনি, রোজা রাখেনি, ফর্দা করেনি, এই নারী কোনো বেগানা পুরুষের লগে চলাফিরা আসেনি, ওগুলা সারা আপনি তদন্ত কর্তা। এটা রায়, এটা জায়েজ আছে 100 নাম্বার 3 শরীয়তে আপনার এখন খানদান। আমরা যে খানদান সচরাচর চাই তালুকদার চৌধুরী বড়বুইয়া ইচ্ছা নাই, ই খানদানের লগে হি খানদানের কোনো রিলেশন সম্পর্ক নাই। ই খানদান তো আইলো সিদিনকু ব্রিটিশ যেদিন খাতাইলা ভারত থাকি এর বাদে আইলো তালুকদার বড়বুইয়া চৌধুরী। নবীজি হইতা ও খানদান দেখো ইগে নমাজ পড়েনি, ওগুর মায়ে নমাজ পড়েনি, ওগুর বাপে নমাজ পড়েনি, ওগুর দাদায় নমাজ পড়েনি, দাদিয়ে নমাজ পড়েনি, ওগুর নানা নানি ওগুন বালানি ওখান দেখতে। হয়তো আমি যদি চৌধুরী হইতো তালুকদারের হরি হইলে ঠিক আছে না, ইটা বা ধর্মে ঠা। মাত বুঝা গেছে নি ভাই? ও খানদান দেখো যারে তুমি বিয়া করতায় ই মেয়ের মায়ে নমাজ পড়েনি, ফর্দা করেনি, মেয়ের নানিয়ে নমাজ পড়েনি, ফর্দা করেনি, মেয়ের বাপে নমাজ পড়েনি, শরীয়ত সম্মত চলাফেরা করেন ওখান দেখতা। নাম্বার 4 স্ট্যাটাস। স্ট্যাটাস আপনি দেখতা মানে দন দৌলত, অর্থাৎ আপনি যদি লাখপতি ছেলে হন তে বিয়া করুক 1000পতি, আপনি লাখপতি হইয়া যদি কোটিপতির বিয়া করেন তো ই বেটির বাড়ু হইবা না জামাই হইবা? মাথই না খানে বাড়ুয়া না। আর যদি আপনি লাখপতি হইয়া যদি 1000পতির বিয়া করেন তো জামাই থাকবা না বাড়ুয়া থাকবা? জামাই তো এলাকি ওখান যে স্ট্যাটাস হয়েছে ওদের দন দৌলত বলতে ওটা বুঝাইছে যে আপনি বিয়া করতে সময় নারী জাতির দন দৌলত দেখো আপনি খামাইন কত মাসো 15,000, তাইর বাপে খামায় কত 10,000 বিয়া করো। কারণ আপনি খামাইলে বেঙ্গলোর গিয়ে আসতাম আছে 25,000, রুম ভাড়া খানিয়ে গেল কি 10,000 রইল 15,000। হিনতা কে যে বেঙ্গলোর গেলে আমার ভাই আর কিচ্ছু ফারক কোয়া না ফারক কোয়া, কিছু ভাই তোর মাথার দেখবা চুলোর চানি আছে আলহামদুলিল্লাহ, আর লোকে আরো ফ্রি পাইবা বডি ওখান আছে। আর তোরা তুই যদি PF-র টেকা কটা জমাইলা বোনাস তো বাইক এখান রইল ইনস্টলমেন্টে লইয়া देखा फुटकी तक ये साइलेंसर और फटता खुले हरी बट बट डहा बुझा जा कौन कहाँ से आया है, ये वो ये अंबानी का लड़का आया है दिल्ली से। लगी ना बिया करते हो नारी बिया करो का दार माते तुम्हार तक दोनों बंडार खोमास मत पूछो नहीं भाई तो नहीं होर बारित गेले आदर भाईबा যত্ন ভাইবা মায়া ভাইবা আর নাইলে তোমার তাকে যদি দড়ি বাড়ি বিয়া করো বালা গিরিল দেখিয়া বালা বাড়ি দেখিয়া ডালাইয়ালা তো এই বাড়িতে গিয়া ফয়লা দিন খাইবা ফার্মর মুরগ দিয়া, 2 নম্বর দিন খাইবা সালানি রৌ দিয়া, 3 নম্বর দিন হরি বেটি খাইবা ও কইনা বেটি বলে কিতা আমার দামান বেটা বিলাতি কত সাগর আগ খাইতে বড় বালা হয় তে তোর হাগর আগ তোরা লইয়া। অর্থাৎ ভাই সাহেব বিদায় লো আর জানেন না আমার এর লাগে ই জমানাত কিছু কিছু দড়ি মানুষ বড় কিফটা সারা হইয়ান না বাবা বেজার হয়ে যাবে। হ্যাঁ ই জমানাত কিছু কিছু মানুষ বড় কিফটা আর বিশেষ করে ধনী মানুষ কিফটা সারা না, কিছু ধনী মানুষ বড় কিফটা এরার বড় টিফিন কিলো মসজিদের মেশা বুঝা যায় কি যে হালত কিয়ামত আছে। আর গরিবের ঘরে মসজিদের মেশা টিফিন গেলে বেটি আর না ভালো ডিমে বয়েল করিয়া